মরে যাবে। তারপর তান্ত্রিকটি সেই বোতলটিকে কুমড়োর দিকে ছুঁড়ে মারলো। বোতলটি কুমড়োর ভিতরে যে প্রবেশ করলো, কুমড়োটি বিশাল আকার ধারণ করলো। তারপর কুমড়োটি বড় হয়ে গেল। তার থেকে একটা পুরি বের হয়ে আসলো। এটা দেখে তো তারা আরো অবাক হয়ে গেল এবং ভয়ও পেল। তখন শিয়াল বলতে লাগলো, ওরে বাবা রে বাবা, এ তো দেখি একটা পরী। গিন্নি, আমার তো ভীষণ ভয় করছে। হ্যাঁ গো, ওই পরিটা আবার আমাদের ক্ষতি করে দেবে না তো? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তো আমাকে বাঁচিয়েছো, তোমরা আমার উপকার করেছো, তাই তোমাদেরকে আমি একটা উপহার দিতে চাই। এই বলে পরিটি জাদু। হ্যাঁ গো, রান্না করব। ঘরে একটা বাজারও নেই। তুমি যাও না, বাজার থেকে বাজার নিয়ে আসো। তুমি তো বাজারের কথা বলছো, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। আমি কি দিয়ে বাজার আনবো? তোমার কাছে তো কীটনাশক কেনার টাকাটা রয়েছে, বলো সেই টাকা দিয়ে না হয় আজকে বাজার করে নিয়ে আসো। কতদিন আর এই নুন ভাত খাবো? আমার আর ভালো লাগে না এই নুন ভাত খেতে। কিন্তু জমিতেও তো কীটনাশক দিতে হবে। সেই টাকা দিয়ে বাজার করলে পরে কীটনাশক দেবো কি করে? পরেরটা পরে দেখা যাবে। এখন তুমি বাজারে যাও, বাজারে যেয়ে কুমড়ো আর চিংড়ি